আমাদের জীবনে যত পরীক্ষা আছে তার থেকে সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে জীবন সঙ্গিনী নির্বাচন করা। আমরা ছেলেরা যখন বিয়ে করতে যাই তখন আমরা মেয়ের ৩ টা জিনিস দেখি। ১ নাম্বার হচ্ছে মেয়েটা সুন্দরী কিনা, ২ নাম্বার হচ্ছে মেয়ের বাপের কত টাকা আছে, ৩ নাম্বার হচ্ছে মেয়ে শিক্ষিত কিনা। এখন দেখেন এই যে ৩ টা জিনিস যে আমরা দেখি তার ১ নাম্বারটা হচ্ছে মেয়েটা সুন্দরী কিনা। ভাই সুন্দর চেহারা আপনার কয়দিন থাকবে? ৪০, ৪৫, ৫০ তারপর শেষ। আবার ২ নাম্বার হচ্ছে মেয়ের বাপের টাকা। মেয়ের বাপের টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে, তাই না? এটাই বাস্তব। ৩ নাম্বার হচ্ছে শিক্ষিত। আমরা বাংলাদেশী মানুষ শিক্ষিত বলতে কি বুঝি? আমরা শিক্ষিত বলতে বুঝি যে একাডেমিক ক্লাসগুলা শেষ করা, অনার্স মাস্টার্স কমপ্লিট করে মানে একটা সার্টিফিকেট অর্জন করা। প্রকৃতপক্ষে এটাই কি মূল শিক্ষা? এটার বাইরে অনেক শিক্ষা আছে যেটা আমাদের জানা নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি মনে করি সেইম ভাবে মেয়েদের ক্ষেত্রেও মেয়েরা যখন একটা ছেলেকে বিয়ে করে তখন ৩ টা জিনিস দেখে। একটা হচ্ছে মেয়েটা স্মার্ট কিনা, সরি ছেলেটা স্মার্ট কিনা, ছেলের কত টাকা ইনকাম আছে এবং ছেলে শিক্ষিত কিনা এগুলা দেখে। তো দিন শেষে দেখেন ছেলেদের ক্ষেত্রেও সেইম অবস্থা। এখন আমি মনে করি আপনি এই ৩ টা জিনিস দেখেন কোন সমস্যা নেই। বাট ১ নাম্বারে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ছেলেটা ভালো কিনা বা মেয়েটা ভালো কিনা। আমি মনে করি এই ৩ টার থেকে সর্বপ্রথম যেটা থাকবে সেটাই হচ্ছে একটা ভালো মানুষ। আপনি যে শিক্ষিত বলতে আমরা যেটাকে বলি যে সে শিক্ষিত তার মানে সে ভালো মানুষ। আরে ভাই শিক্ষিত মানে শিক্ষা কখনো ভালো মানুষ বানাইতে পারে না। একটা মানুষ শিক্ষিত হইলে সে ভালো মানুষ হয়ে যায় না। আপনি দেখেন বাংলাদেশের সচিবালয়ে যারা বসেছে বা বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে সবার কথা বলতেছি না। ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা আছে এরা বিসিএস ক্যাডার, এরা অনেক বড়, বড় পড়াশোনা করছে। দিন শেষে এরা ঘুষ খায়, দুর্নীতি করে, দেশের টাকা পাচার করে। তাইলে এরা ভালো হইলো কেমনে? শিক্ষিত হইতে পারছে বাট ভালো হইতে পারে নাই। শিক্ষিত হইলে মানুষ ভালো হয় না। ভালো মানুষ নিজেকে তৈরি করতে হয়। ঠিক আছে? তো দিন শেষে আমি মনে করি এই যে শিক্ষিত, সুন্দর, টাকা-পয়সা এগুলা না দেখার চেয়ে একটা ভালো মানুষ যখন আপনি দেখবেন তাইলে আপনি ভালো থাকতে পারেন। কারণ দিন শেষে আমরা পৃথিবীতে যত কষ্ট করি, এই যে চাকরি করি, ব্যবসা করি, কাজ করি এগুলার মূল টার্গেট হচ্ছে ভালো থাকার জন্য। আপনি যে চাকরি করেন, আমি চাকরি করি, কেন করি? আমরা তো বাসায় শুয়ে থাকতে পারতাম। বাট শুয়ে তো থাকি না, আমরা কষ্ট করি। এই কষ্ট করার মূল টার্গেট হচ্ছে, মূল কারণ হচ্ছে ভালো থাকার জন্য। এখন আপনি সারা জীবন কষ্ট করলেন, টাকা-পয়সা কামালেন, কামানোর পরও আপনি ভালো থাকতে পারতেছেন না, তাহলে আপনার এই টাকার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তো আমি মনে করি আমাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষার হচ্ছে জীবন সঙ্গিনী নির্বাচন করা। আমরা যখন একটা ভালো মানুষ পাবো জীবন সঙ্গিনী হিসেবে, তাহলে অবশ্যই আমরা সফল হইতে পারবো। আমরা ভালো থাকতে পারবো। ভালো থাকাই তো সবচেয়ে বড় জিনিস, তাই না? টাকা-পয়সা কামানো যাই করেন, সবকিছুর মূল কেন্দ্র হচ্ছে ভালো থাকার জন্য। এখন আপনি টাকাও কামাইলেন, সবকিছুই করলেন। কিন্তু একটা ভালো মানুষ পাইলেন না, যার সাথে আপনার সংসারটা সুন্দর হচ্ছে না। তাহলে তার লাভ নাই। সো যে ভালো মানুষটা তার লাইফে পাবে, সেই মনে করি সফল। সেই মনে করি যে সুখে থাকবে।